হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মডেল অ্যাক্টিভিটাস কম্পাইলেশন ক্লাস 8 যে ইংরাজির প্রশ্নপত্রটি 50 নম্বরের অক্টোবর মাসের জন্য দিয়েছে সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু হওয়ার আগে তোমার যে চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিও, আর তোমার যে চ্যানেল নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি বন্ধুর সাথে বেশি শেয়ার করতে ভুলবে না। চলো আজকে ভিডিও শুরু করা যাক। দেখো একে দেখ কী কোশ্চেন বলছে সেকশন 1 রিড দ্য কম্প্রিহেনশন। একটা বলছে একে দেখ কোশ্চেনটা বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। একটা প্যাসেজ দিয়েছে, পড়তে বলছে এবং আনসারগুলো করতে বলছে। তাহলে আমি সরাসরি তোমার সময় নষ্ট করবো না, সরাসরি প্রশ্নগুলি উত্তর করছি। দেখো তো বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন একের দাগের হোয়াট হ্যাপেন অ্যাজ জন লে ফার্স্ট দ্য স্লেভ। উত্তর হবে ওয়ান কোয়াইট আফটারনুন while John lay fast asleep unknown to him the sheep stood offshore from his old farm. নেক্সট দেখো দুই কোশ্চেনটা কি বলছে, হাউ ডিড দ্য squirrel arise sudden। বলছে আনসার দ্য ওয়ান কোয়াইট আফটারনুন while John was laying fast asleep the cap on his head twisted round and about. It called up a squirrel from the clear sky and hit the sheep without a warning. বলছে তিনেরটা কোশ্চেনটা বলছে ডিসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য শিপ ইন দ্য স্কোয়েল। আনসার দ্য উইন্ড হ্যাড বিন রিলিং অ্যাবাউট দ্য বোট টিয়ারিং দ্য সেল অ্যান্ড স্ন্যাপিং দ্য সার্ফস। নেক্সট দেখো কি বলছে চারের কোশ্চেনটা হোয়াট ডিড দ্য সেলার ডু টু স্টপ দ্য স্কোয়েল। বলছে দ্য সেলার শাউটেড ইন অ্যাঙ্গার অ্যান্ড ফিয়ার অ্যান্ড ট্রাই টু রিড দ্য ক্যাপ ফ্রম জনস হেড। দ্বিতীয় কোশ্চেনটা কী বলছে দেখো রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। এখানে একটা প্যাসেজ দিয়েছে এবং এটা পড়তে বলছে। দেখো আমি সরাসরি কোশ্চেন আনসারগুলো করছি। কি বলছে এটা রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট অ্যান্ড গিভেন বিলো বক্সেস রাইট সাপোর্টিং স্টেটমেন্ট অফ দ্য আনসার। বলছে সত্য হলে ট্রি লিখতে হবে, ট্রু হলে টি, আর ফলস হলে এফ লিখতে হবে এবং এর সাপোর্টিং ওয়ার্ড যদি ফলস হয় তার সাপোর্টিং ওয়ার্ডটা লিখতে হবে। তাহলে কী বলছে দেখো এক একটা ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM হোয়েন দিজেন রিচ দেয়ার হাউস অ্যাট এলগিন রোড। তাহলে এটা কী হবে ফলস। কী হবে সাপোর্টিং স্টেটমেন্ট বলছে সিসির ফিনিশ ইজ ডিনার আর্লি অ্যান্ড বলছে ড্রাইভ দ্য এলিগেন রোড অ্যারাউন্ড 8:30 PM। তাহলে এখানে দিজেন নয়, এখানে হবে সিসির। পরের কোশ্চেনটা কী বলছে দেখো সিসির ওয়াজ দ্য অনলি পার্সন হু নিউ অ্যাবাউট দ্য প্ল্যান অফ এস্কেপ। এটি হবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নাও বলছে নান অফ দ্য ফ্যামিলি মেম্বার নিউ এনিথিং এক্সেপ্ট দ্য সুয়াস নিস ইলা অ্যান্ড মেল কাজন দিজেন। তাহলে আর দুজন জানতো কে কে, একটা হচ্ছে ইলা আর একজন হচ্ছে দিজেন। নেক্সট দেখো কোশ্চেনটা কী বলছে তিনেরটা বলছে মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষচন্দ্র বোস ইজ এ ডিসগাইজ। সেটা হচ্ছে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট কী হবে সুভাষ হ্যাড চেঞ্জ ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। যদি কোশ্চেনগুলো কী বলছে দেখো আনসার দ্য কোশ্চেন আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এক একটা কী বলছে এর দাগের হোয়াট ইজ ওয়ান্ডারার। তো আনসারটা কী হবে ওয়ান্ডারার ইজ এ জার্মান কার ওন বাই সিসির। বিয়ের কোশ্চেনটা কী বলছে দেখো হুইচ পারসন অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এস্কেপ অফ সুভাষ। আনসার দেখো সিসির অ্যাপার্ট সিসির নিস অ্যান্ড কাজিন ইলা অ্যান্ড দিজেন নিউ দ্য সুভাষ প্ল্যান অফ এস্কেপ। নেক্সট দেখো তিনেরটা কী বলছে হাউ ডিড সুভাষ disguise himself. Answer when in disguise Subhash was dressed in a long brown coat, baggy salwar and black fees, and he also wrote a gold rimmed speckle. Section B বলছে grammar and vocabulary বলছে do as directed। এক একটা কি বলছে every morning he has to go for a walk। বলছে আন্ডারলাইন দ্য ইনফিনিটি ইউজ ইন দ্য সেন্টেন্স। তাহলে এখানে বলছে ইনফিনিটির নিচে আন্ডারলাইন করতে হবে। তাহলে এখানে উত্তর হবে দেখো ইনফিনিটি হবে টু গো। তাহলে এভরি মর্নিং হি হ্যাজ টু গোটা হবে ইনফিনিটি। নেক্সট দেখো কী বলছে দুইটা বলছে নাও ডেজ সাপ্লাই অফ ফুড গেইন ইজ অ্যাবান্ডান্ট রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যান্টোনেম। তাহলে বলছে এই যে অ্যাবান্ডান্ট রয়েছে এর অ্যান্টোনেমটা ইউজ করতে হবে। তাহলে কী হবে এখানে নাও ডেজ সাপ্লাই অফ ফুড গেইন ইজ scarce SCARCE scarce। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে তিনেরটা দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন আন্ডারলাইন দ্য মেন ক্লজ অ্যান্ড সার্কেল দ্য বলছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে মেন ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ আলাদা করতে হবে।
তাহলে এখানে তার মেন ক্লজ হচ্ছে দিস ইজ দ্য প্লেস, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে বাকিটা হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। নেক্সট পরের কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে দ্য নিউজ দ্যাট শক মি বলছে প্রুভড ফলস, আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইউজড ইন দ্য সেন্টেন্স। তাহলে এটি কী হবে, এটি নাউন ক্লজ। নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল বি অ্যাটেন্ডিং হার ইউনিভার্সিটি ক্লাসেস, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এটা কি বলছে, এটা কি সেন্টেন্সটাকে আবার লিখতে হবে, কিন্তু বলছে ফিউচার পারফেক্ট টেন্সে লিখতে হবে। আনসারটা দেখে নাও, বলছে বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল হ্যাভ অ্যাটেন্ডিং হার ইউনিভার্সিটি ক্লাসেস। নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে ক্লাসিফাই দ্য নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড ফিল দ্য টেবিল গিভেন বিলো। তাহলে এখানে বলছে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এখান থেকে এই যে ফ্রেজগুলো বা নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ আলাদা আলাদা করতে হবে। তাহলে আনসারটা দেখে নাও একবার। তার নাউন ফ্রেজে কী কী হচ্ছে, বলছে দোজ হর্স, দ্য স্পটেড পাপি। অ্যাডজেক্টিভ ক্লজ কী কী হচ্ছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ কী কী হচ্ছে, বলছে রেদার ফাউন্ড, কোল্ড ব্ল্যাক, ওকে বেটের ওয়েদার। আর অ্যাডভার্ব ফ্রেজ কী হচ্ছে, নেভার ইন মিলিয়ন ইয়ার, আর লেটার ইন ইভিনিং। পরের কোশ্চেনগুলো কী বলছে, 5 দাগের চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। বলছে মাই ফাদার সেড টু মি মে গড ব্লেস ইউ। উত্তরটা কী হবে দেখে নাও, বলছে মাই ফাদার উইশ মি দ্যাট গড মাইট ব্লেস মি। নেক্সট দেখো দুই কোশ্চেনটা কী বলছে, দ্য পুলিশ অফিসার সেড ডোন্ট গো দেয়ার। উত্তরটা হবে দ্য পুলিশ অফার ফরবিডেবল টু গো দেয়ার। বলছে 3 কোশ্চেনটা বলছে কি, দ্য হেডমাস্টার সেড টু মি হোয়ার ডু ইউ লিভ। উত্তর হচ্ছে কি, দ্য হেডমাস্টার, দেখো না উত্তরটা, দ্য হেডমাস্টার আস্কস মি হোয়ার আই লিভ। সেকশন সি কি বলছে দেখো, বলছে রাইটিং। তো 6 দাগের কি কোশ্চেনটা বলছে দেখো না, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস হু বলছে হু স্টে ফার অ্যাওয়ে ডিসক্রাইবিং অ্যাবাউট দ্য ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্ট। তাহলে কি লিখছি দেখো, তোমার অ্যাড্রেস দেবে এখানে 7/9 হরি ঘোষ স্ট্রিট কলকাতা 70006। ডিয়ার রাহুল, আই অ্যাম বলছে গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার অ্যান্ড ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য ওয়েস্ট বেঙ্গলস গ্রেটেস্ট দুর্গা পূজা। ওয়েল আই উইল ট্রাই মাই বেস্ট টু ডিসক্রাইব দ্য বলছে grandeur of the festival of light and fun. The entire Bengal, especially Kolkata, is decorating like a new bride. বলছে we have holiday for a week. Everybody go to the market and malls for shopping each day. We visit many temples and decorate pandals every day and offer prayer and prasad to goddess Durga. The festival will end with the invention of the idol. This is my most favorite time of the year, and the food during the entire season was mesmerizing. Every family prepare yummy rasgulla, বলছে ঝালমুড়ি, বলছে শুক্তো, সন্দেশ, বলছে ভাপা দই and more. I wish this year you can join us during Durga Puja. I will wait for your response and I hope you would come. Your friend Akash. Next the upper question কি বলছে, write a paragraph about 80 words on the life of the famous painter and writer Rabindranath Tagore. You may use the following point. এখানে পয়েন্টগুলো দেওয়া আছে, এগুলো ইউজ করতে বলছে এবং এগুলোই বলছে ঠিক প্যারাগ্রাফ লিখতে বলছে। হ্যাঁ, প্যারাগ্রাফ লিখতে বলছে কার বিষয়ে, অবনীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে। তাহলে বাদ দিয়ে দেখো ডেট অফ বার্থ দেওয়া আছে 7th August 1871 অ্যাট জোড়াসাঁকো কলকাতা। প্যারেন্টস কে ছিল এগুলো দেখে নাও। তো আমি উত্তরটা দেখাচ্ছি, তোমার সময় নষ্ট করবো না। অন 7th August 1971 অবনীন্দ্রনাথ Tagore was born in Jorasago, Calcutta, British India to বলছে Gogendranath Tagore and বলছে Sudamini Tagore. বলছে he had a sister of Sunaini Devi and Tagore learned art when studying in Sanskrit College, Kolkata in 1880s.
In 1890, around a year of 20 years, Rabindranath attended to Calcutta School of Arts, where he learnt to use of bolche pastel of all garland and oil painting from the P.C. Plummer, European painter, who taught in that institution. His ideal modernizing Mughal and Rajput painting eventually gave rise of the modern Indian painting, which took birth at this Bengal School of Art. Some of this notable painting was Bharat Mata, the passing of Shahjahan, and Ganesh Janani, etc. Abaninath is also regarded as a proficient and accomplished writer. Most of his literary work were meant for child. Some of his book is like Budo Anglar, Khirer Putul, and Rajkahini are based of the Bengali children literature. The famous artist died on 5th December 1951. তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্ন তো ভালোভাবে বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর তোমরা যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও।